হ্যালো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি জায়গাতে নিয়ে এসেছি যেখান থেকে মেঘ এবং পাহাড়ের যে অপরূপ একটা সৌন্দর্যের খেলা বা চিত্র দেখা যায়, ঠিক সেই রকম একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে এসেছি। আর এখান থেকে পাহাড়ের ভিউগুলো এত সুন্দর দেখা যায় যেটা বলার মতো না। আর এই নৌপথে যেতে অসংখ্য গাছপালা আমি সামনে দেখতে পাচ্ছিলাম। আর এটি মূলত হচ্ছে দোনাবাজারের পাশেই। আমি এখন যাচ্ছি আটগ্রাম থেকে দোনাবাজার নৌকাতে। আর যেতে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে অপরূপ সৌন্দর্যের যে চিত্র, এটা যত দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম বারবার। চারপাশে অসংখ্য গাছপালা আর পাহাড়, আর এই পাহাড়গুলোর মধ্যে যেন মেঘ খেলা করছে। বিলের জলে হালকা হাওয়া বইছে, আর সেই হাওয়া গাছের পাতা ও মেঘের সঙ্গে খেলা করছে। আমি নৌকায় বসে সেই দৃশ্য উপভোগ করছি। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে। বিলের মাঝে নৌকো নিয়ে যাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ। গাছপালার ছায়া, মেঘের খেলা আর শান্ত পরিবেশ আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। এই মুহূর্তগুলো মনে রাখার মতো। প্রকৃতির এই রূপ ও সৌন্দর্য আমাকে অনন্তকাল ধরে প্রেরণা দেবে। আসলে এটা এমন একটি অঞ্চল যেটি মূলত সিলেট জেলার কানাইঘাট উপজেলার দোনা নামক একটি গ্রাম, এবং এই গ্রামের মধ্যে কিন্তু দোনা নামে একটি বাজারও রয়েছে, আর আমি সেখানেই যাব। আর যেতে চারপাশের সৌন্দর্যটা একদম চোখ জুড়ানো এবং মন মাতানো, মানে যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আমি শুধু তাকিয়েছিলাম সামনে পাহাড়ের দিকে, যে পাহাড় এবং মেঘের যে অপরূপ খেলা, আর সেটা বারবারই আমাকে মুগ্ধ করছিল। আমি চোখ সরাতে পারছিলাম না। আসলে এই অঞ্চলের সৌন্দর্যটা এক এক রকম, এক এক সময় এক এক রকম আসলে দেখা যায়। অধিকাংশ সময় এই অঞ্চলে কিন্তু বাইক নিয়ে যেতে হয়, বাট প্রচণ্ড মানে অধিক বৃষ্টিপাতের ফলে কিন্তু আপনার পাহাড়িয়া ঢলের পানিতে, বিশেষ করে ভারত থেকে পাহাড়িয়া ঢলের পানি এসে এই সুরমা নদীতে প্রবেশ করার পরে কিন্তু এই অঞ্চলগুলো বন্যাতে প্লাবিত হয়েছে, মানে পানিতে প্লাবিত হয়েছে। আর পানিতে প্লাবিত হওয়ার ফলেই কিন্তু এখন এই অঞ্চল দিয়ে নৌকা ছাড়া অন্য কোনো যানবাহন চলে না। আর আমি যখন এই পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা এই দোনা নদীটি দিয়ে যাচ্ছিলাম, তখন বারবার শুধু অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম দুপাশে অসংখ্য গাছপালা। পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি নদীর পাড় ধরে যাচ্ছিলাম। নদীর দুই পারে সবুজ গাছপালা আর রঙিন ফুলের এক অপরূপ দৃশ্য। নদীর জল ধীরে ধীরে বয়ে চলছিল, আর মাঝে মাঝে মাছেরাও খেলা করছিল। নদীর সেই শান্ত সুর আমাকে মুগ্ধ করছিল। আমি নৌকার মাঝি হয়ে নদীর বয়ে চলা ঢাল বেয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। চারপাশের প্রকৃতি, নদীর শান্তি, সব কিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতি ছিল। পাহাড়ের ডাল বেয়ে বেয়ে যাওয়া নদী, তার সৌন্দর্য আর শৃঙ্খলা আমার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছিল। প্রকৃতি সত্যিই অসাধারণ, আর সেই মুহূর্তগুলো চিরকাল মনে রাখার মতো ছিল। মানে এই নদীতে যখন আমি যাচ্ছিলাম, তখন দুপাশের যে অসংখ্য পাহাড়ি এলাকার যে গাছগুলো, সত্যি এটা এই ফিলিংসটা মানে কাউকে শেয়ার করার মতো না। দেখছেন এখানে কিন্তু অসংখ্য বাড়িঘর এই দুই নদীর পাড়ে রয়েছে, এবং এগুলো কিন্তু মূলত একটি পাহাড়ি এলাকা। এবং আমি সেই পাহাড়ের ঢাল ধরে যে দোনা নদীটি বয়ে গেছে, সেই নদী ধরেই কিন্তু আমি আটগ্রাম থেকে যাচ্ছি দোনা বাজারে। আর যেতে যেতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির অপর সৌন্দর্য যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। অসংখ্য মানুষ এই বর্ষাকালে নৌকা যুগেই কিন্তু এই এলাকাতে যাতায়াত করে থাকে। এবং আমি কিন্তু এক পর্যায়ে পৌঁছে গেলাম দোনা বাজারে। তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন দোনা বাজার থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা সবসময়। আল্লাহ হাফেজ।